এই চাচার বাড়ি হলো সিলেট জেলার হবিগঞ্জ মানে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। তো এনার একে একে 6টি কন্যা সন্তান হয়, একটাও ছেলে সন্তান হয়নি। ছেলের আশায় আশায় সব কন্যা সন্তান হয়েছে। তো তাতে কিন্তু ইনি মোটেই অসন্তুষ্ট নন। ইনি আল্লাহর প্রতি খুবই সন্তুষ্ট যে আমার কন্যা সন্তান হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই, বরং আমি অনেক খুশি হয়েছি যে আল্লাহ আমাকে খুশি হয়ে 6টা কন্যা সন্তান দিয়েছে। এতে আমি অনেক খুশি এবং আল্লাহর প্রতি আমার অনেক শুকরিয়া আদায় করি। আমার কোনো অসন্তুষ্টি নেই 6টি কন্যা সন্তান হওয়ার কারণে। তো এই কন্যা সন্তানদের নিয়ে কিন্তু উনি গ্রামে খুবই কটুকতার শিকার হতে থাকেন। পাড়া প্রতিবেশী বা গ্রামবাসী বা যেখানেই যাক না কেন সেখানেই তিনি সমস্যার সম্মুখীন হন যে তার 6টা কন্যা, একটাও ছেলে সন্তান নাই। এই কারণে তার মেয়েরাও কিন্তু অনেক সমস্যায় পড়েন। তো গ্রামে মেয়েরা ইপটিজিংয়ের শিকার হতে পারে বা সমস্যা হতে পারে, এই কারণে তিনি গ্রামে না থাকার সিদ্ধান্ত নেন যে তিনি মেয়েদেরকে নিয়ে শহরে চলে যাবেন এবং শহরে গিয়ে মেয়েদেরকে তিনি মানুষ করবেন এবং ভালোভাবে বসবাস করবেন, যেহেতু তার মেয়েদের নিয়ে কোনো অসন্তুষ্টি নয়। এখন কি করলেন, এই সময় ইনি একটা খবর পাইলেন যে নোয়াখালীর সোনাইগাছি গ্রামে এমন একটা গ্রাম আছে যে সেখানে কোনো সমস্যা নেই, কেউ কাউকে বিরক্ত করে না, কেউ কাউকে টেজিং করে না, কেউ কারো সমস্যা করে না, কেউ কারোর সাথে লাগে না, কেউ কারো গায়ে পড়ে না, কোনো সমস্যা নেই, ওখানে যে যার মতো বসবাস করতে পারে। তখন সে হবিগঞ্জ জেলা ছেড়ে তিনি নোয়াখালী সোনাইগাছি গ্রামে গেলেন এবং সেখানে থেকে তিনি ভাড়া থাকা শুরু করলেন এবং ওখানে গিয়ে উনি একটা ব্যবসা শুরু করলেন, নিজের মতো করে একটা বিজনেস শুরু করলেন কাঁচামালের, এবং তার মেয়েদেরকে নিয়ে তিনি দিব্যি সুন্দরভাবে বসবাস করা শুরু করলেন। মেয়েদেরকে স্কুলে পাঠালেন, 3টা মেয়েকে স্কুলে দিলেন, 2টা মেয়ে সম্ভবত বিয়ে দিছেন, আর না 1টা কি 2টা মেয়ে বিয়ে দিছেন, কিন্তু আবার ওই 2টা মেয়েকে চাকরিও দিছেন, বিবাহিত মেয়ে সহ। তারপরে তিনি মেয়েদের নিয়ে খুব সুন্দরভাবে তার ছোট ব্যবসা নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করা শুরু করলেন। তো ব্যাপার একটা দাঁড়ায় কি, যে তার 6 সন্তানে তার কোনো অসন্তুষ্টি নেই, তার আল্লাহর প্রতি তার কোনো অভিযোগ নেই। আল্লাহ তাকে 6টা মেয়ে দিয়েছেন, তিনি তাতে অনেক খুশি। কিন্তু একটা কথাই আছে না, যে যার বিয়ে তার ধুম নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, ব্যাপারটা সেরকম। তেনার কোনো সমস্যা ছিল না 6টা মেয়েকে নিয়ে, কিন্তু মানুষের অনেক সমস্যা ছিল। কেন তার 6টা মেয়ে? সে একজন গরিব মানুষ, তার এই 6টা মেয়েকে সে কীভাবে খাওয়াবে, পড়াবে, কীভাবে এই 6টা মেয়েকে বিয়ে দেবে? এজন্য মানুষের দিনরাত্রি ঘুম হারাম হয়ে গেছিলো, কিন্তু এই বেচারার কোনো সমস্যা ছিল না। তো এই হলো বাংলাদেশের অবস্থা এবং আমাদের সামাজিক প্রেক্ষাপট, বুঝছেন? তিনি ঠিক ভালো আছেন, তার কোনো অভিযোগ নেই আল্লাহর প্রতি। তার কোনো অসন্তুষ্টি নেই, কিন্তু যত অসন্তুষ্টি হলো মানুষের। বুঝলেন বন্ধুগণ? ভালো থাকবেন সবাই।